50 বছর পেরিয়েছে আব্দুল করিম। বৃদ্ধ হলেও তার মনটা এখনও তরু। ছোটবেলায় গ্রামের মক্তবে যে ইসলামের পাঠ নিয়েছিলেন তা তিনি কখনো ভুলেননি। তার বাড়ির পেছনের ছোট্ট বাগানটা তার সবচেয়ে প্রিয় জায়গা। এখানেই বসে তিনি প্রতিদিন ফজরের নামাজ পড়ে কুরআন তেলাওয়াত করেন। নাতি ছোট্ট মিন দাদার পাশে বসে কৌতূহল ভরে দেখে দাদার মুখে কুরআনের আয়াতগুলো। মিন এখনও খুব ছোট, বয়স মাত্র 8 বছর। কিন্তু তার কৌতূহল অসীম। দাদা ও নাতির এই সম্পর্কটা খুবই মধুর। মিন সবসময় দাদার কাছ থেকে গল্প শুনতে ভালোবাসে। একদিন দাদা ও নাতি বাগানে বসে রয়েছে। মিন বলল, দাদা, আমাদের ধর্ম সম্পর্কে আরও বল। তুমি কি ছোটবেলায় কেমন ছিলে? আব্দুল করিম একটু হাসলেন। তোমার বয়সে আমিও খুব কৌতূহলী ছিলাম। আমার বাবা আমাকে মক্তবে পাঠাতেন। সেখানেই আমি প্রথম কুরআন শিখেছি। আমাদের শেখানো হতো কিভাবে ভালো মানুষ হতে হয়, কিভাবে অন্যদের সাহায্য করতে হয়। মিন চোখ মেলে তাকাল, আমিও কি মক্তবে যেতে পারব? আব্দুল করিম মাথা নেড়ে বললেন, অবশ্যই, তুমি তো মক্তবে যাবে। তবে জানো, শুধু মক্তবে গেলেই হয় না। তোমাকে মন থেকে শেখার ইচ্ছে রাখতে হবে। কয়েক সপ্তাহ পরে মুইন প্রথমবারের মতো মক্তবে গেল। দাদার সাথে বসে কুরআন পড়া তার জন্য নতুন কোনো অভিজ্ঞতা নয়, তবে মক্তবে যাওয়া তার জন্য নতুন ছিল। মক্তবে গিয়ে মুইন দেখল, সেখানে অনেক তার বয়সী ছেলেমেয়ে আছে। সবাই খুব আগ্রহ নিয়ে শেখে। প্রথম দিনই মুইন বুঝল, শেখা কতটা আনন্দের হতে পারে। মুইন প্রতিদিন মক্তব থেকে এসে দাদার কাছে গল্প করত। দাদা খুশি হয়ে শুনতেন এবং তাকে আরও উৎসাহ দিতেন। সময় কেটে গেল। মিন এখন আর ছোট্ট নেই, সে এখন 10 বছর বয়সী। তার মনে ইসলামের প্রতি ভালোবাসা আরও গভীর হয়েছে। দাদা তাকে শুধু ধর্মের শিক্ষা দেননি, তাকে জীবনের মূল্যবোধ শিখিয়েছেন। একদিন মিন বলল, দাদা, আমি তোমার মতো হতে চাই। আমি চাই আমার জীবনেও মানুষের উপকারে আস। আব্দুল করিম চোখে পানি নিয়ে বললেন, মুইন, তুমি যদি সত্যিকারের মুসলিম হতে চাও, তাহলে তোমাকে সবসময় সৎ থাকতে হবে, মানুষের প্রতি দয়া দেখাতে হবে এবং আল্লাহর পথে চলতে হবে। মনে রেখো, ইসলাম শুধু একটা ধর্ম নয়, এটা আমাদের জীবনযাপন। মুইন তার দাদার শিক্ষা নিয়ে বড় হল। সে জীবনে সফল হল, কিন্তু কখনো তার দাদার শিক্ষা ভুলেনি। দাদার দেখানো পথেই সে চলতে শিখল। আব্দুল করিম এখন অনেক বৃদ্ধ, কিন্তু মিনের দিকে তাকিয়ে তার হৃদয় ভরে যা। তিনি জানেন, মিন শুধু তার নাতি নয়, সে তার প্রজন্মের আলোকিত ভবিষ্যৎ। এই গল্পটি একটি দাদা ও নাতির সম্পর্কের প্রতিফলন, যেখানে দাদার থেকে পাওয়া শিক্ষা নাতির জীবনকে গড়ে তোলে। তাদের বন্ধন প্রজন্মের মেলবন্ধন, যা ভালোবাসা ও শিক্ষার মাধ্যমে আলোকিত হয়।